ঠিক আছে, স্টার্ট করি। সবাই দিকে অ্যাটেনশন দাও। আচ্ছা, তোমাদের এই ফ্রাইডে মক কিসের উপর? এই ফ্রাইডে হবে ম্যাথ বি এসটি, স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি। শুনছো? পরের ফ্রাইডে টিআর। মুখে বলে দিলাম, গ্রুপে বলে দিব। এই ফ্রাইডে হচ্ছে এসটি, পরের ফ্রাইডে হচ্ছে টিআর। তারপর মনে হয় একটা ঈদের ছুটি আছে, ব্রেক আসবে। তো আমার প্ল্যান হচ্ছে, যেহেতু আমি মাঝখানে গ্যাপ পাচ্ছি 3 উইকসের মতো, আমি এমটি স্টার্ট করে দেই। এমটি মানে হলো ম্যাট্রিক্স, তো আমরা আগে শিখেছি এমটি 1, আজকে ডিসকাস করবো ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনের মধ্যে আমি কিছু টাস্ক দিব, সবাই টাস্ক শুনবা। সবার আগে নেক্সট ক্লাস সবাই 20টা গ্রাফ পেপার নিয়ে আসবা। প্রথমে কিছু কথা বলে নিচ্ছি, নেক্সট ক্লাস সবাই 20টা গ্রাফ পেপার নিয়ে আসবা। গ্রাফ পেপার হবে কোনটা? মিলিমিটার বা সেন্টিমিটার, মিলিমিটার বা সেন্টিমিটার। আর আজকে তো গ্রাফ কেউ আনো নাই, আমি আজকে জাস্ট বুঝাই দিচ্ছি। কিছু ওয়ার্কিং তোমরা ক্লাসের সময় পাবা, সেটা ক্লাসে একটু ওয়ার্কিং করবা। বাসায় যে 14টা গ্রাফ শেষ করবা, আজকে করবা। 14টা গ্রাফ করতে তোমার ম্যাক্সিমাম লাগবে 2 থেকে 3 আওয়ার ম্যাক্সিমাম। যারা তারাবি পড়ো, তারাবি পর থেকে বসে যাবা, যতটুক সময় লাগে। তোমাদের এমনি জেগে থাকো সেরি পর্যন্ত। অনেকে আছো আজারা জেগে থাকো, গুণা করতেছো বসে বসে। এর চেয়ে একটু পড়াশোনা না করে একটু কাজে লাগাই, সময় লাগালা। আমি নর্মালি রমজানেই এই চ্যাপ্টারটা করি, নম্বর ব্যাচেও আমি এই চ্যাপ্টারটা শুরু করেছি। তোমাদের বেলা এটাই করবো। রমজানে একটু পড়া হয়, তারাবি থেকে সেরি পর্যন্ত সময় পাচ্ছ, এই সময় খাতি যাব আমরা গ্রাফ ব্যবহার করবো। ইয়ো বলো, ইয়ো। আচ্ছা, ট্রান্সফরমেশন চ্যাপ্টার নাম কি তাদি বলো? ট্রান্সফরমেশন। এই চ্যাপ্টারে তোমাদের 4টা টপিক আছে। কয়টা টপিক? 4টা। প্রথমে হলো রিফ্লেকশন। কি বললাম? না, ট্রান্সলেশন। নেক্সট হচ্ছে এনলার্জমেন্ট। নেক্সট হচ্ছে রিফ্লেকশন। নেক্সট হচ্ছে রোটেশন। আজকে আমরা ক্লাসে রোটেশন এনলার্জমেন্ট শিখবো, কারণ টেকনিক সেম আছে। না, এগুলো কি সেটা তোমাকে এখন বুঝাই। এখন ধরো তোমাকে আমি একটা ডায়াগ্রাম দিলাম, যেটা দিলাম তাকে কি বলে? অবজেক্ট। যেটা দিলাম তাকে কি বলে? অবজেক্ট। শেপটার নাম কি? এটাকে বলে অবজেক্ট। যেটা দিয়ে দিবে তাকে কি বলে? অবজেক্ট। অবজেক্ট তোমাকে দিয়ে দিয়েছে। অবজেক্ট দেওয়ার পর তোমাকে বলবো এটাকে তুমি ট্রান্সফর্ম করো। কি করো? এই 4টা অপশন হতে পারে। যদি ট্রান্সলেশন বলি তাহলে কি হয়, এনলার্জমেন্ট হলে কি হবে, রিফ্লেকশন হলে কি হবে, রোটেশন হলে কি হবে, একটা আইডিয়া দিয়ে দিই। যদি বলি ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে তোমার ডায়াগ্রামটা এক্স্যাক্টলি সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না। এগুলো কি ট্রান্সলেশন? এগুলো কি ট্রান্সলেশন? মানে কি হয়? শুধু জায়গাটা শিফট হয়। আমি এখানে এমনি দাঁড়িয়ে আছি, ট্রান্সলেশন কি হয়? শুধু জায়গা শিফট হবে। কি হবে? জায়গা শিফট হবে, শুধু জায়গাটা শিফট হবে, আর কিছু হবে না। শুধু পজিশন চেঞ্জ হবে, আর কিছু হবে না। এটাকে কি বলে? ট্রান্সলেশন। আজকে যদি গ্রাফ আনতে, আজকে আমরা ট্রান্সলেশনই করতাম, সমস্যা নাই, ডিসকাস করলাম। গ্রাফ এবার আনতে ভুলবো না। কটা গ্রাফ আনবা? 20টা আনবা। সবগুলো গ্রাফ হতে হবে মিলিমিটার বা সেন্টিমিটার, ইঞ্চেস আমি গ্রাফ দেখবো না। ডন বলো, ডন। আচ্ছা, ট্রান্সলেশন আইডিয়া হলো। এনলার্জমেন্ট কি? এনলার্জমেন্ট মানে হলো তোমার ডায়াগ্রামটা কি হতে পারে? বড় হয়ে যেতে পারে বা ছোট হয়ে যেতে পারে। এটা কি বলে? এনলার্জমেন্ট। ইয়ো, আমি বড় করে রাখলাম এখানে, এটা এনলার্জমেন্ট হয়ে গেল। কথা বুঝছো? বলো হ্যাঁ। নেক্সট কি? রিফ্লেকশন মানে কি হতে পারে? রিফ্লেকশন মানে কি হতে পারে? ধরো এটা যদি অবজেক্ট হয়ে থাকে, রিফ্লেকশন মানে মিরর। এই যে হয়ে গেল তোমার রিফ্লেকশন। তো রিফ্লেকশন টোটালি কমন সেন্স, এটা কোনো আহামরি কোনো ফর্মুলা টর্মুলা নাই। হোয়াট ইজ রোটেশন? রোটেশন কি হতে পারে বলো তো? রোটেট হবে, এই যে রোটেশন হয়ে গেল। তাহলে বলো এটা কি? এটা হলো ট্রান্সলেশন। এটা কি? রিফ্লেকশন। এটা কি? রোটেশন। এটা কি?
এনলার্জমেন্ট, একটা আইডিয়া দিয়ে দিলাম যে কোনটা কি হয়। আজকে আমরা ডিসকাস করবো এনলার্জমেন্ট আর রোটেশন, কারণ টেকনিক সেম আছে। মোটামুটি আইডিয়া হলো তো? আচ্ছা, রোটেশন যখন আমরা করব তখন কি ঘটবে সেটা শোনো। সাপোজ যখন রোটেশন করব আমরা এখানে শিখব, ধরো তোমাকে আমি দিয়ে দিলাম এ বি সি, বলে এটাকে কি বলে? অবজেক্ট। এটা কি? অবজেক্ট তোমাকে দিয়ে দিবে। এখানে অবজেক্ট কয়টা আছে? মানে 3টা কোঅর্ডিনেট আছে, তার মানে শেপটার নাম হচ্ছে ট্রায়াঙ্গেল। যদি 4টা কোঅর্ডিনেট হতো কোয়াড্রিল্যাটারাল। তোমরা কবে যে শিখবা এটা বলতে আল্লাহ জানে। 3টা পয়েন্ট দিলে ট্রায়াঙ্গেল বলবা, 4টা পয়েন্ট বললে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল বলবা না, বা বড় হয়ে যাও, কবে তুমি ছোটই থাকবা, বড় হবাই না তোমার জীবনে। 5টা পয়েন্ট দিলে পেন্টাগন বলবা, 2টা পয়েন্ট বললে লাইন বলবা, 2টা পয়েন্ট দিয়ে লাইন তৈরি হয়। একটা পয়েন্ট বললে একটা কোঅর্ডিনেট বললে একটা পয়েন্ট বলবা, একটা কোঅর্ডিনেট পয়েন্ট, 2টা কোঅর্ডিনেট লাইন, 3টা কোঅর্ডিনেট, 4টা কোঅর্ডিনেট। আশা করি বুঝছো এই শেপটা কি? ট্রায়াঙ্গেল। এনিওয়ে, আমি যদি ড্র করি রোটেশন, তাহলে তোমাকে ওরা কি কি ইনফরমেশন দিয়ে দিবে? অবজেক্ট তো তোমাকে দিয়েই দিবে, অবজেক্ট তোমাকে দিয়ে দিবে, তার সাথে আর কি দিবে? তার সাথে তোমাকে দিবে সেন্টার দিবে। কি দিবে? সেন্টার। আর দিবে অ্যাঙ্গেল। যখনও রোটেশনের বেলায় ইমেজ ড্র করতে হয় ওরা তোমাকে এই 3টে ইনফরমেশন দিয়ে দিবে। অবজেক্ট তো দিয়ে দিবে, অবজেক্টে কিন্তু যে কোনো শেপ হতে পারে। আর কি দিবে? সেন্টার দিয়ে দিবে। আর কি দিয়ে দিবে? অ্যাঙ্গেল দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তো সবাই বুঝতেছো তো? বলো হ্যাঁ। তো সেন্টার অ্যাঙ্গেল দিয়ে দিল। অ্যাঙ্গেল নর্মালি কি কি দেয়? অ্যাঙ্গেল তোমাকে দিয়ে দিবে মেবি 90 অথবা 180। বেসিক্যালি এই দুটো অ্যাঙ্গেল নিয়ে ওরা কথা বলে, এর বাইরে হতে পারে, সেটা রেয়ার কেস। আমরা এই দুটো শিখি, এই দুটোর বাইরে আসলে কি হবে তুমি সেটাও পারবা, যে এই দুটো পারবে সে ওটাও পারবে। এই হলো আমাদের স্টোরি। সেন্টার আর কি দিবে? অ্যাঙ্গেল দিবে। অ্যাঙ্গেল কয় ধরনের? 90 আর 180। শুনলা তো? একটা আইডিয়া দিই। সাপোজ বলে এটা কি? বলো তো এটা কি? অবজেক্ট। এটা কি? বলে এটা কি? সেন্টার। আমি নাম দিলাম ও। অবজেক্ট দেওয়া আছে এ, সেন্টার দিয়ে দিলাম ও। আমি বললাম ইমেজ ড্র করো। কি বললাম? আফটার রোটেশন 180 ডিগ্রি। আফটার রোটেশন 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি রোটেট করে, তুমি বলো এটার ইমেজ যাবে কোথায়? যদি এটা 180 ডিগ্রি রোটেট করে, এটা সেন্টার, এটা অবজেক্ট, 180 ডিগ্রি রোটেট হলে কোন দিকে যাবে? 180 ডিগ্রি। এখানে আসে 180, তার মানে বলো কোথায় যাবে লাইনটা? এখানে যাবে। দিস ইজ হোয়াট? এ প্রাইম। এটা অবজেক্ট, এটা সেন্টার, 180 ডিগ্রি, এটা চলে গেল এখানে। কনসেপ্টটা বুঝছো? শিওর? আচ্ছা বলো তো এটা কত ডিগ্রি? কি আনসার পেলাম? এটা কত ডিগ্রি? 180। এটা কত ডিগ্রি? এটা তো 180। দুটোর মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। আমি 180 বললে এটা এদিকেই যাবে, আমি এমনে যাই বা এমনে যাই, পয়েন্টটা যাচ্ছে কিন্তু এখানেই। এটা কি ছিল? অবজেক্ট। এটা কি ছিল? ইমেজ। যখন বললাম 180 ডিগ্রি, এই পয়েন্টটা এদিকেই যাচ্ছে। ইয়েস অর নো? এই অ্যাঙ্গেলকে বলে 180 ডিগ্রি ক্লকওয়াইজ। কি ওয়াইজ? আর এটাকে কি বলে? অ্যান্টি ক্লকওয়াইজ। তো তোমাকে আমি যদি বলি তুমি রোটেট করো 180 ডিগ্রি ক্লকওয়াইজ, এই পয়েন্টটা এদিকে যায়। ইয়েস অর নো? আর যদি বলি 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, এই পয়েন্টটা এদিকে যায়, কোনো চেঞ্জ আসছে? তার মানে যখন রোটেট করে 180 ডিগ্রি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাটার করে না, কারণ ইমেজ তো এদিকেই যাচ্ছে। আমি ক্লকওয়াইজ যাই বা অ্যান্টি ক্লকওয়াইজ যাই, ইমেজ কিন্তু এদিকেই যাচ্ছে। কি
কিন্তু এখন দেখো একটু কথা হবে, বলতো এটা কি অবজেক্ট, এটা কি সেন্টার। আমি তোমাকে বললাম তুমি রোটেট করো 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি। তো যদি বলি 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি কিন্তু ক্লকওয়াইজ, তাহলে লাইনটা কোথায় যাবে? 90 ডিগ্রি কি এমনে যাবে নাকি এমনে যাবে? 90 ডিগ্রি তো দুটেই হয়, ক্লকওয়াইজ কিন্তু এটাকে বলে। তার মানে এই পয়েন্টটা তোমার চলে যাবে এই জায়গায়। তো দিস ইজ হোয়াট 90 ডিগ্রি ক্লকওয়াইজ, আর দিস ইজ হোয়াট অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ বললে এই পয়েন্টটা এদিকে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ বললে এই পয়েন্টটা এদিকে যায়। কিন্তু যদি 180 ডিগ্রি বলে, ক্লক বলি অ্যান্টি ক্লক বলি, এটা এদিকে যায়। তো মোট কথা যেটা বুঝাতে যাচ্ছি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 180 ডিগ্রি বেলায় ম্যাটার করে না। ম্যাটার কখন করে? যখন 90 ডিগ্রি হয়। যাও, এত কথা যে বললাম এটা এত ইম্পর্টেন্ট না। যারা বুঝছো তারা ঠিক আছে, যারা বুঝো নাই কোনো সমস্যা নাই। মানে ফোকাস আমার এটা না, ফোকাস হচ্ছে অন্য কিছু। তো বলো, অ্যাঙ্গেল কয় ধরনের? দুই ধরনের। ইট ক্যান বি 90, ইট ক্যান বি 180। 90 বেলায় দুটো অপশন পাবা, সেটা হলো -90 আর একটা হলো +90। -90 মানে বুঝায় ক্লকওয়াইজ, কি বুঝায়? আর +90 মানে এটার বেলায় ম্যাটার করে? ম্যাটার করে না। জাস্ট দেখে রাখো। এখন আমি ম্যাথের দিকে যাব। আমরা যখন করব রোটেশন, মনে রাখবা তিনটা কাজ আছে। কটা কাজ? মাইনাস করব, মই করব, প্লাস করব। মাইনাস করব, মই করব, প্লাস করব। এখন যেটা বোঝাবো এটা শুনবা। এতক্ষণ যা যা বললাম এটা ভুলে গেলেও চলবে। এখন যেটা বলবো সেটা ফোকাস। কটা কাজ? মাইনাস, মই, প্লাস। হোয়াট ইজ মাইনাস? তুমি যদি খেয়াল করে দেখো, আচ্ছা এখানে করি এটা, মাইনাস মই আর প্লাস, মাইনাস মই আর প্লাস। তোমার প্রশ্ন স্যার মাইনাস বলতে কি বোঝায়? মাইনাস হলো অবজেক্ট তোমাকে দিয়ে দিয়েছে, সেন্টার তোমাকে দিয়ে দিয়েছে, তুমি যেটা করবা অবজেক্টকে দিয়ে সেন্টার মাইনাস করে দিবা। অবজেক্টের যা যা কোঅর্ডিনেট দিবে প্রত্যেক কোঅর্ডিনেটকে দিয়ে সেন্টার মাইনাস করে দিবা। যখন তুমি মাইনাস করবা কিছু একটা আসবে, কিছু একটা আসবে, শুনলা? ঠিক আছে, কিছু একটা যেটা আসবে তার সাথে, আচ্ছা এখানে বলি, আই মানে কি? ইমেজ, ও মানে অবজেক্ট, এম মানে ম্যাট্রিক্স, এম মানে, আচ্ছা। তো ফার্স্টে কি করব? অবজেক্টকে দিয়ে সেন্টার মাইনাস করব, কিছু একটা আসবে। কিছু একটা যেটা আসবে তার সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে। কি হবে? ম্যাট্রিক্স কি? আবার ম্যাট্রিক্স নিয়ে আবার তোমার আরো কিছু কথা হবে, টেনশন নিও না, আমি একটা পুরোটা করে দেখাবো। ফার্স্টে কি বলো, আনসার দাও। অবজেক্ট দিয়ে সেন্টার মাইনাস করবো, কিছু একটা আসবে। যাই আসবে তাকে দিয়ে কি করবা? ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করবা। লেখা আছে ম্যাট্রিক্স ইনটু অবজেক্ট। কি করবে ম্যাট্রিক্স দিয়ে? কিছু একটা আসবে। ও যা আসবে, যা আসবে তুমি আবার সেন্টার প্লাস করে দিবা। তুমি কি করবো? সেন্টার, যা আসবে সেটা আমাদের আনসার। এই হলো আমাদের তিনটা কাজ। বলো কাজ কি কি? ফার্স্টে আমি অবজেক্ট দিয়ে সেন্টার মাইনাস করব, যা আসবে ম্যাট্রিক্সকে দিয়ে মাল্টিপ্লাই করব, যা আসবে সেন্টার প্লাস করে দিব। এই তিনটা লাইন মুখস্থ করো। বলো কাজ কি? অবজেক্টকে দিয়ে সেন্টার মাইনাস, যা আসবে ম্যাট্রিক্সকে দিয়ে মাল্টিপ্লাই, যা আসবে সেন্টারকে দিয়ে প্লাস। রিপিট, অবজেক্টকে দিয়ে সেন্টার মাইনাস করব, যা আসবে ম্যাট্রিক্সকে দিয়ে মাল্টিপ্লাই করব, যা আসবে সেন্টার প্লাস করে দিব। এই তিনটা কাজ আমরা রোটেশনও করব, এনলার্জমেন্টও করব, সেম কাজ, কোনো পার্থক্য নাই, সেম কাজ দুইবার চলবে। আমি দুইবার ম্যাথ করে দেখাবো। এটা কি? ম্যাট্রিক্সের ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা আর cos থিটা। আমি আগে নলেজে দিলাম যে কি কি স্টোরি আছে, তারপর একটা ম্যাথ করে দেখাবো। ম্যাট্রিক্সের ফর্মুলা কি? cos থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা cos থিটা। থিটা জিনিসটা কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল, থিটা হচ্ছে অ্যাঙ্গেল যেটা তোমাকে দিয়ে দিবে। লেখালেখি বন্ধ করো না, আমি তো ম্যাথ করবো তো, কেন টেনশন নিচ্ছ তোমরা? না পারলে বইলো তখন আমাকে তুমি।
এটা ম্যাথ আমি করি, না পারলে বললো যাতে পারলাম না। আমি রোটেশনে চলে গেলাম তোমাকে নিয়ে, নাম্বার 3 চলে গেলাম তোমাকে নিয়ে। নাম্বার 3 আমি বোর্ডে করতে চাই, আমি করব 3 এর, বলবো 3 এর আমি বোর্ডে করতে চাই 2। ইয়ো, তোমরা শুধু বোর্ডের দিকে তাকায় তাকা হা করে দেখবা কত ইজিলি ম্যাচ শেষ করি। এটা হলো আমাদের কোশ্চেন, এদিকে আমাদের আসো বলো ম্যাট্রিক্সের ফর্মুলা কি ছিল, সুন্দর করে এখানে লিখি। cos থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা cos থিটা, এই হলো আমাদের ম্যাট্রিক্সের ফর্মুলা। এই যে আমাদের কোশ্চেন, আর এই ফর্মুলা যেটা আমরা মেমোরাইজ রাখবো। ক্লিয়ার? স্টেপগুলো মনে আছে? কি ছিল? অবজেক্টকে দিয়ে সেন্টার মাইনাস, যা আসবে ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই, যা আসবে সেন্টারকে দিয়ে প্লাস। বলো ফার্স্ট কাজ কি? অবজেক্টকে দিয়ে, অবজেক্ট কি বলো তো? পি কিউ, কেউ কপি করবো না, আমি কপি করার সুযোগ দিব, কেউ কপি করবো না। বলো কি লিখবো? 1 2 3 5 6 2। অবজেক্টকে দিয়ে সেন্টার তোমাকে দিয়ে দিয়েছে, মাইনাস করবা। প্রত্যেক কোঅর্ডিনেট মাইনাস হবে, 3টা কোঅর্ডিনেট সবগুলো মাইনাস হবে। বলো মাইনাস প্লাস করতে পারো? 1 মাইনাস মাইনাস প্লাস কি আসবে? 3। বলো 5। বলো আচ্ছা, বলো 4। শুনছো? 2 মাইনাস 2 4 হয়। আল্লাহ পাক, তোমাদেরকে দিয়ে আমি কি যে করবো। প্রথম কাজ শেষ, ইজি না হার্ড? অবজেক্টকে দিয়ে সেন্টার মাইনাস করবো, তারপর কি বলছিলাম? যা আসবে ম্যাট্রিক্সকে দিয়ে মাল্টিপ্লাই হবে। ম্যাট্রিক্স কি আছে আমার কাছে? রেডি নাই। অ্যাঙ্গেল কি দিল বলো? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হলো -90। বুঝছো মাইনাস কেন? ক্লকওয়াইজ মানে কিন্তু নেগেটিভ, মনে আছে তো? হাতে নিবা ক্যালকুলেটর, -90 বসালে কি আসবে বের করে নাও। -90 তুমি যদি বসাও তোমার আসবে 0 1 -1 0। বাবা হয়ে গেছে, বাদ দাও, হয়ে গেছে, বাদ দাও বাদ দাও। বলো কি লিখবা? 0 1 -1, এখানে কি লিখবো? 3 5 8 0 3 0। মাল্টিপ্লিকেশন মনে আছে তোমাদের? আমরা শিখেছিলাম মনে আছে? সানডেতে গরু খাবো, মুরগি খাবো, ছাগল খাবো, কি কি শিখেছিলাম? তো বলো 0 0 0 0 0 0 0 0। ঠিক যাচ্ছি লাল্লু? 0 0 0 0, এই 0 0 0 0 0 0। এই যে আমাদের মাল্টিপ্লাই হয়ে গেল। লাস্টে কি করব? যা আসবে সেন্টারকে প্লাস করে দেব। সেন্টার প্লাস সেন্টার কি ছিল? -2 2। বলো -2 1, কিছু বললা? -2 বলছো কিনা? -1 -3 -6। ইজি। ওরা বলছিল তোমাকে এটা নাম দিতে পি ডাবল প্রাইম, কিউ ডাবল প্রাইম, আর ডাবল প্রাইম। তার মানে এটা হচ্ছে পি ডাবল প্রাইম, এটা হচ্ছে কিউ ডাবল প্রাইম, এটা হচ্ছে আর ডাবল প্রাইম। সামস আমাদের শেষ। এই 3টা কাজ। অবজেক্টে দিয়ে সেন্টার মাইনাস করবা, যা আসবে ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করবা, যা আসবে সেন্টার প্লাস করে দিবা। একটা কথা মনে করাও, গত ফ্রাইডেতে যে তোমার কোয়ালিফাইং মক দিলা ম্যাথ বি পেপার 1 কেমন গেল? সবাই সাইলেন্ট মোডে চলে গেলা যে। কে কে ভালো দিছো? হাত উঠাও, সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু নাই তো। কে কে বাস খাইছো? সমস্যা নেই, হাত উঠাও, আমি জানি তো, ঘটনা জানি আমি। চলে স্যার চলে।
আচ্ছা, কেন বাস খেলা সেটা উত্তর দাও, বলো যেটা আছে বলো। আমি অন রেকর্ড কথা বলছি, এটা আমি টাইমে শেষ করতে পারি নাই, তাই না? এটি তো হইছে ম্যাথ তো বার্তা মনে হয় যে টাইমের জন্য ধরে খেয়ে গেছো, এটি ঘটনা নাকি ম্যাথই বার্তা না? আচ্ছা, এখন আমি দুটোই কথা বলি। তোমার কাছে মনে হবে স্যার টাইম আরো বেশি দেওয়া উচিত ছিল। আমি তোমাকে একদম ক্লিয়ার কাট কথা বলি। আমি এবার যে তোমরা যে মক দিলা ফ্রাইডেতে, কোশ্চেনে বানা বানা দেইনি, আমি একটা পেপার তুলে দিয়েছি, শুধু একটা পেপার তুলে দিয়েছি যেটা 1.5 ঘন্টা পেপার। ইনফ্যাক্ট সেখান থেকে আমি একটা ম্যাথ বাদও দিয়েছি। যে পেপারটা ছিল সেটা 1.5 ঘন্টার না, আরো কমের পেপার, কারণ আমি একটা ম্যাথ অলরেডি বাদ দিয়েছি। কারণ ওই পেপারে ছিল 28টা ম্যাথ, তোমরা পেয়েছো 27টা ম্যাথ, খেয়াল করে দেখো। তা সিলেবাস অনুযায়ী আমার একটা দুটো তো ম্যাথ বাদ দেওয়ার কথা ছিল, এই জন্য একটা ম্যাথ বাদ দিছি, যেটা তোমাদের করানো হয়নি। যেটা বাদ দিলাম সেটা ছিল স্পিড টাইম গ্রাফ, ওটা করেনি দেখে বাদ দিছিলাম। তার মানে টাইম কিন্তু 1.5 ঘন্টা ঠিক আছে, এটা তোমাকে বেশি দেওয়া হয়েছে কারণ একটা ম্যাথ অলরেডি বাদ ছিল। আর টাইম নিয়ে ধরা খাচ্ছ কেন সেটা আমি তোমাকে উত্তর দেই। এটা হলো একটাই মাত্র রিজন, প্র্যাকটিসের অভাব, আর কোনো রিজন নাই। আমি বলেছিলাম তোমাদেরকে লাস্ট সানডেতে যে ফ্রাইডেতে যে পেপার নিব, বাসায় পেপার প্র্যাকটিস করবা। এখন যারা 6-7টা করেছো তোমাদের কিছুটা হলো বেটার হতবা হয়েছে, বাট দিস ইজ নট এনাফ। কারণ তোমরা যা বললে না টাইম নিয়ে ধরে গেছো, একই স্টোরি ঘটবে ও লেভেলসে। লাস্ট 4 ইয়ার্স ধরে স্টুডেন্ট যত এক্সাম দিয়ে বের হচ্ছে ও লেভেল থেকে, ওদের একটা কমপ্লেন্স আর টাইম নিয়ে আমাদের সমস্যা হয়। আগেকার দিনে এটা হতো না, কারণ এইসব পেপার আমরা তো সলভ করতাম, আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করতাম। বা তোমাদের জেনারেশনের সমস্যাটা হচ্ছে রিজন কোথায়? আমরা প্র্যাকটিস করি কম, আমরা মনে করি স্যার ম্যাথ তো পারছি, হইছে তো, আর তো করা লাগে না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ম্যাথ পারলাম, একটা ম্যাথ পারা যায় 10 মিনিটে, ওই ম্যাথ পারা যায় 1 মিনিটে। তুমি যদি একটা ম্যাথকে 1000 বার করো তাহলে ওই ম্যাথটা 1 মিনিটে হয়, আর যদি 3-4 বার করো তাহলে বাবা 10 মিনিট 20 মিনিট লাগে। কারণ জাস্ট বিকজ প্র্যাকটিস। তোমাকে আমি একটা এক্সাম্পল দেই, এই যে আমি আজ এই আনসারটা দিলাম, তোমরা কি করছিলে? হাতে নিচ্ছিলে ক্যালকুলেটর, খেলা আছে? আমার এগুলো মুখস্থ আছে। মুখস্থ আছে কি মুখস্থ করছি? না। এতবার করেছি আমি অনেক ফাস্ট। আমার cos 90 sin 90 ভ্যালু মুখস্থ হয়ে গেছে করতে করতে। এটা আমার এখন না, আমি যখন ওলেবাস করতাম আমার তখন থেকে মুখস্থ। এসব করার জন্য আমি হাতে ক্যালকুলেটর নিতাম না, আর তোমরা নিচ্ছ। তুমি হাতে নিলা ক্যালকুলেটর, দেখলা, ও রাখলা, লেখলা, এই যে এখানে চলে গেল 30 সেকেন্ড। এইভাবে প্রত্যেক সামসে 20 সেকেন্ড 30 সেকেন্ড করে তোমরা সময় নষ্ট হয়। এস আ রেজাল্ট 20-30 মিনিট তোমরা পিছায় যাও। এই যে মাল্টিপ্লাই যে করলা, তোমরা তাকাইছিল কয়জন? এতই ফাস্ট করতে হয়। আর তুমি যে বসে থাকো স্যার, 0 0 প্লাস 0 0, আচ্ছা 0 হাতে নেবা ক্যালকুলেটর, 0 প্লাস 0 কত হয়? বাবা এগুলো না 2 সেকেন্ডে শেষ করতে হবে, তুমি নিবা 20 সেকেন্ড, এখানে 15 সেকেন্ড বাঁচে। সো এই এত ফাস্ট তোমার কি হবে? আমার কি মুখস্থ না স্যার, প্র্যাকটিস করতে 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 ইউজড হয়ে গেছি। তোমার কি মনে আমি মাল্টিপ্লাই করতেছিলাম? জি না, আমি জাস্ট বসাইছি। তুমি দেখো উপরে কি লেখা, মনে কি লেখা? ওটাই নেগেটিভ নিচে আছে, 030 উপরে আছে, দেখো তো, করতে তো মুখস্থ হয়ে যায়। হ্যাঁ আচ্ছা তাই তো, আমি তো বোকা হয়ে গেলাম। সো এটা কি আমাকে টিচার শিখিয়েছিল? না স্যার, এত করেছি, এগুলা প্যাটার্ন পেয়ে গেছি, এতবার করতে যে প্যাটার্নটা মুখস্থ হয়ে যায়। আমিও তো ও লেভেল দিয়েছিলাম, অনেস্টলি বলি আমি আমার এক্সাম শেষ করছিলাম 45 মিনিটে, শুধু 2টা ম্যাচ ছাড়া আমার 45 মিনিটে শেষ। 2টা ম্যাচ কেন ছাড়া? পারতেছিলাম না। একটা ছিল সেটের অঙ্ক, সেটা তো চিটিং করেও রং হয়েছিল। আরটা ছিল প্যারাগ্রাম আসছিল, আমি তার ফর্মুলা ভুলে গেছিলাম। এটা কি লেন টু ব্রেথ নাকি বেজ ইন টু হাইট, কনফিউজ হয়ে গেছিলাম। তো বসে বসে ফর্মুলা স্কেল দিয়ে মাইপা ফর্মুলা রিকল করলাম, আচ্ছা বেজ ইন টু হাইট এখন করি। এটা পিছিয়ে গেছে আধা ঘন্টা, যাক গিয়ে আমার সমস্যা। তো তোমার কেউ এত ফাস্ট হতে হবে যাতে আমি এক্সামে সময়টা বাঁচে, নাহলে এটাই হবে এক্সামের দিন বের হওয়া, স্যার 2টা ম্যাথ পারিনি স্যার, টাইমে ধরা খেয়ে গেছি। তো পেপার 1 তোমার যদি অ্যাচিভ করতে চাও 1 ঘন্টার মধ্যে, তোমার না হলেও 20 ইয়ার্স কোশ্চেন সলভ করতে হবে।
কথা বুঝছো? 15-20 ইয়ার্স পেপার ওয়ান প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি দেখবা তুমি টাইম দিয়ে ধরা খাবা না। সো আমি তোমাকে একটা প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম যে কোথায় কি সমস্যা আছে তোমাদের, আর যারা কাজে লাগাবা তারা স্মার্ট, বাকি তো বললাম না। আমি বুঝাই দিলাম যে তোমাদের কেন টাইমলি সমস্যাটা হয়। রিজন দুইটা, তোমাদের স্কিলের সমস্যা আছে, তোমরা প্র্যাকটিস বেশি করো না, প্র্যাকটিস অনেক বেশি লাগবে। আর আমি যে প্রায় ক্লাসে বলতাম যে তোমরা কেন হাতে নিচ্ছ ক্যালকুলেটর, কেন ছাড়া করো, বলে ক্লাসে রেগুলারলি বলি আমি, কেন বলি, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করতে করতে স্কিল ডেভেলপ হয়। এনিওয়ে কথাটা বললাম, একটা ম্যাথ আমি করে দিলাম, কেমন লাগলো? আচ্ছা দাও, কেমন লাগলো? তো একটা রোটেশন করে দিলাম, একটা এনলার্জমেন্ট করে দিই, তার সেম স্টোরি। প্রসেস কি বলো একবার? অবজেক্ট দিয়ে সেন্টার মাইনাস করবো, তারপর কি ম্যাট্রিক্সকে দিয়ে যা আসবে ম্যাট্রিক্সকে দিয়ে মাল্টিপ্লাই করবো, যা আসবে সেন্টার প্লাস করে দেবো। ম্যাট্রিক্সের ফর্মুলা কি? কস থেটা মাইনাস সাইন থেটা কস থেটা, অ্যাঙ্গেল তোমাকে দিয়ে দিবে। ইজি। আচ্ছা যে ম্যাথটা আমি করলাম মাত্র, এটা ছিল কোনটা? 3-2, তাই তো? আচ্ছা 1 এর এ, বলো সেন্টার কি দেওয়া, পার্ট বি সেন্টার কি, পার্ট সি সেন্টার কি, নাম্বার 2 এর বি সেন্টার কি, বলো তাড়াতাড়ি। তো যে যখন সেন্টার 0-0, তখন আমাদের তিনটা স্টেপ করতে হবে না। সেন্টার যদি 0-0 হয়, তখন কি আমার এই স্টেপ দরকার আছে? কেন? মাইনাস হলে তো এটাই থাকবে। তো সেন্টার যখন 0-0, তখন তোমার তিনটা স্টেপ লাগবে না, শুধু একটা স্টেপ হলেই চলবে, সেটা এই স্টেপটা। সেন্টার যদি 0-0 হয়, তখন শুধু করবা মই, মানে ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই। আর যদি সেন্টার 0-0 না হয়, তাহলে তিনটা স্টেপ, ফার্স্টে মাইনাস, দেন মই, দেন প্লাস। ক্লিয়ার? ঠিক আছে, তো একদম সেম টেকনিকে আমরা করবো এবার লাল্লু। MT5 এর এখানে অনেকগুলো ম্যাথ আছে, কোনটা করা উচিত আমার? 1 করবো না, বলো তাড়াতাড়ি। 1 কেন করতে ইচ্ছা করতেছে না, বলো তাড়াতাড়ি দেখি। সেন্টার 0-0 আছে, এই জন্য ওটাকে বাদ দিলাম আমি। ওটা তুমি করবা নিজে, হ্যাঁ সহজ আছে, একটা স্টেপে শেষ হবে। তো আসো এবার আমি একটা ম্যাট্রিক্স করে দিচ্ছি। ইয়ো, এটা কি এনলার্জমেন্ট, সেম টেকনিক, কোনো চেঞ্জ নাই, শুধু বললো লিখবোটা কি, বলো। 2-4-4-2-5-5, ওটা কি লেবেলিং করেছে এবিসি? যদি করা থাকে ভেরি গুড, না করা থাকলে তুমি করে নিবা। বলো কি করবো? মাইনাস করবো কারে? সেন্টারকে মাইনাস করবো, বলো কি আসবে? লেট করবা না, তাড়াতাড়ি করবা। 1-3-4, বলো নিচে কি আসবে? 2-0-3। প্রথম কাজ শেষ, এবার কি করবো বলো? ম্যাট্রিক্স কে দিয়ে কি করবো? মাল্টিপ্লাই করব। ঠিক আছে, করব। কিছু একটা আসবে নাকি? কিছু একটা যাই আসবে, কি করব তাকে আমি? সেন্টার কি ছিল? সেন্টার প্লাস করে দেবো, যা আসবে সেটা আমাদের আনসার হবে। নাম হবে, আমি নাম দিলাম এ প্রাইম, নাম দিলাম। এখন সমস্যা কোথায়? ম্যাট্রিক্সের ফর্মুলা কি ছিল তাতেই বলো। তুমি যে ফর্মুলাটা বললে সেটা রোটেশনের বেলায়। এনলার্জমেন্টের ফর্মুলা হচ্ছে K0-0K, where K is the scale factor, যেটা তোমাকে দিয়ে দিয়েছে। নাও এখানে এখন কিছু বুঝাবো। স্কেল ফ্যাক্টর +2 মানে কি বোঝায়? আচ্ছা, হোয়াট ইজ এনলার্জমেন্ট? ডায়াগ্রাম বড় হবে ছোট হবে, এটাকে এনলার্জমেন্ট বলে। আর +2 বলতে কি বোঝায়? তোমার ডায়াগ্রামটা 2 গুণ বাড়বে। +2 মানে কি? ডায়াগ্রামটা 2 গুণ বাড়বে। +3 মানে 3 গুণ বাড়বে। +4 মানে 4 গুণ বাড়বে। -2 মানে 2 গুণ বাড়বে। -3 মানে 3 গুণ বাড়বে। -4 মানে 4 গুণ বাড়বে। মাইনাস প্লাস ম্যাটার করে না স্যার। শোনো টেনশন নিও না। আবার +2 মানে 2 গুণ বার, +3 মানে +1/2 মানে হাফ হয়ে যাবে।
হাফ গুণ বাড়ে নাকি? হাফ হয়ে যাবে। আমি তোমাকে বুঝাই, ধরো আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি এখানে দাঁড়িয়ে আছি এই ফেস করে, ক্লিয়ার? আমি বললাম স্কেল ফ্যাক্টর +2, তার মানে আমি 2 গুণ বড় হয়ে গেছি। স্যার আপনাকে এমনি সামলাতে পারি না, +2 হলে তো শেষ। +3 মানে 3 গুণ বাড়বে, ইয়ো প্লাস হাফ মানে আমি করে নিব, প্লাস হাফ মানে আমি একটু, বুঝছো তো? আবার +2 মানে 2 গুণ বাড়বে, +3 মানে 3 গুণ, -2 মানে 2 গুণ বাড়বে কিন্তু পিছে। আগে আমার ফেসটা ছিল এমন, 2 গুণ বেড়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। -2 মানে 2 গুণ বাড়বে কিন্তু আমার ফেসটা কি হবে? এদিকে বাড়বে। মাইনাস মানে ওই পারে হবে, পিছের দিকে হবে। -3 মানে 3 গুণ বাড়বে পিছের দিকে, ফেসটা আমার চেঞ্জ হয়ে যাবে। প্লাস হাফ আমি একটু সামনে, মাইনাস হাফ আমি একটু পিছে, ফেসটা চেঞ্জ হয়ে যাবে, ফেসটা অপোজিট হবে। +1 আমি যেটা সেটা +1, +1 যেটা তার মানে সেটা অবজেক্ট। -1 জাস্ট ঘুরে গেছি, 1 তো আর বড় ছোট হবে না, সেম থাকবে। প্লাস মানে সামনে, -1 মানে জাস্ট এটা। মনে রাখবা ইনলার্জমেন্ট -1 বড় ছোট হয় না, শুধু ঘুরে যায়। মাইনাস প্লাস বুঝছো এবার? প্লাস যতগুলা সব সামনের দিকে, মাইনাস যতগুলো সব পিছের দিকে, ক্লিয়ার? ব্যাপার না। তো ম্যাট্রিক্সের ফর্মুলা কি? K0 0K, where K is the, তোমাকে স্কেল ফ্যাক্টর কত দিল? তাহলে বল আমাদের ম্যাট্রিক্স কি হবে? 2 0 0 2, সবাই বুঝতেছো? মাল্টিপ্লাই করো, 0 0 0 0, তুমি মাল্টিপ্লাই করতে থাকো, আমি আনসার লিখে দিই। হ্যাঁ, ওয়াও স্যার, এখানেও টেকনিক আছে। এটা কি লেখা? সবাইকে মাল্টিপ্লাই করো। তো টেকনিক আছে, টেকনিক তুমি যদি 2000 বারটা ম্যাথ করো তাহলে মুখস্থ হয়ে যায়। 2000 করাচ্ছি না, 20টা তো করো। বলো স্যার কি লিখবা? 268406 প্লাস করতে পারবা নাকি নিবা ক্যালকুলেটর? 379628 নাকি স্যার? এটা প্লট করে দিবা, সাম শেষ। তো রোটেশনও বুঝাই দিলাম, এলাজা বুঝায়। রোটেশনের বেলায় ম্যাট্রিক্সের ফর্মুলা হচ্ছে, রোটেশনের বেলায় ম্যাট্রিক্সের ফর্মুলা কি? cos থিটা মাইনাস sin থিটা, sin থিটা cos থিটা। শুধু দেখতেই থাকো, তাহলে তো ম্যাথটা হইলো। আনসার দেওয়ার চেষ্টা করো, জানি। তো তাকাচ্ছ কেন? তাও তো কিছু শিখো না, এটা তোমাদের টেকনিক্যালি ছোট ছোট ম্যাথ আসে, আমি দেখছি। এত ডিটেল নাই, বাট আছে। বলো ইনলার্জের ফর্মুলা কি? K0 0K, K ইজ দা, ক্লিয়ার? আচ্ছা এখন কথা শোনো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো MP4 এ কয়টা ম্যাথ আছে? 6টা আছে। না তুমি যেটা করবা, MP4 থেকে তুমি করবা 1 থেকে 5। কথা শুনো কেয়ারফুলি। 1 থেকে 5 যখন তুমি করবা, তোমার লাগবে 5টা গ্রাফ পেপার। কটা গ্রাফ পেপার? তার মানে একটা ম্যাথ একটা গ্রাফ পেপার, 5টা ম্যাথ 5টা গ্রাফ পেপার। সবগুলা গ্রাফ তুমি যেটা নিবা শুড বি -8 2 +8, মানে বুঝছো? মানে তোমাকে বুঝাচ্ছি আমি, এটা কি বলো? মাঝখানে লাইন ড্র করবা, এখানে কি লিখবা? কি লিখবা? এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? আমার মতো শর্টকাট করবা না, সবকিছু লিখবা। এটা হলো ফর MP4। MP5 এ আসি। MP5 এ কয়টা ম্যাথ আছে? 13টা আছে। তোমরা করবা 1 থেকে 9, 9টা ম্যাথ 9টা গ্রাফ পেপার। সবগুলা গ্রাফ নিবা 0 to 8, সরি 0 to 15। মানে এটা কি গ্রাফ পেপার না?
0 15 কি করবা, তুমি সাইডে লাইনটা ড্র করবা। 0 থেকে স্টার্ট করে কি লিখবা, 15। এটা হলো ফর এমটি। কয়টা গ্রাফ তাহলে হোমওয়ার্ক থাকবে, আজকে শেষ করে নিও। যারা তারাবি পড়ো না ইফতারের পর শুরু করবা, যারা তারাবি পড়ো তারাবি পরের পর শুরু করবা। আমি এই 14টা গ্রাফ সবার খাতা চেক করবো নেক্সট ক্লাস। হাতে সময় আছে আমাদের মোটামুটি 17 মিনিট। আমরা ক্লাসে কি করবো সেটা শুনো, ক্লাস ওয়ার্ক দিচ্ছি। ক্লাস ওয়ার্ক হলো, তুমি এখন MT4 এর, আমি 3 করছিলাম না, 3 এর পার্ট 3 করবা, MT5 এর 3 থেকে 7 করবা। শুধু ওয়ার্কিং করবা, শুধু ওয়ার্কিং। ওয়ার্কশিট আমি তোমাকে দিচ্ছি, ওয়ার্কশিট আমি তোমাকে দিচ্ছি যতক্ষণ তোমরা 3 এর 3 করবা আমার সামনে, বুঝছো তো? 3 এর 3, এটা হলো অবজেক্ট, এটা হলো সেন্টার, অ্যাঙ্গেল দেওয়া আছে। এটা আমার সামনে শুরু করো। রেকর্ডিংটা তাহলে ক্লোজ করে দেই। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট কথা আছে আর নাকি? সব তো বললাম না? রেকর্ডিং তাহলে ক্লোজ করে দাও। এটা অবশ্য তো। ঠিক আছে, স্টার্ট করি।